বড়িতে ভাতাটি নতুন হয়েছে। কত সুন্দর দেখা যায়, কত সুন্দর দেখা যায়। নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। সীমা দেহ সিলে না, ওই যে দুইটা সিল হেন বইছে, বগলারে দৌড়াইতেছে। বগলারে দৌড়াইতেছে। মন্দিরটা পরিষ্কার করে দিয়েছে, পোলাটা কিন্তু ময়লা জমে গেল। পোলাটা কিন্তু ময়লা বাতাসে উদয় আয় আর কি, বাতাসে আয়। জল দিলেও না, জল পাই না নষ্ট নষ্ট। রোদের সামনে কলটা ঠিক করলে কিন্তু সুন্দর মানুষ ময়লা করলে। আমরা সিস্টেম তো বাড়িতেই তোমার আনে, সীমা স্নান টান করিয়া ওগুলা আইসে আর কি। তো কইছিলাম যে লোক একটু কয়দিন ধরে তো বাতাস টাতাস হইতেছে বেশি, তো মন্দিরের ভিতরে আপনার ময়লা টয়লা থাকতে হবে। হায়া দিই যে কথা এই কাম, ময়লা বেশি পরিমাণে। আমি সময় একটু সাপ টাপ করতেছে আর কি। হ্যাঁ জম কাজ রং টং করেন যেত ছেলে যদি জম কাজ দিতে কম করতে। হ্যাঁ রং পারলে কিন্তু জম কাজ লাগে না, মন্দিরটা রং কাজ রং টং করলে সুন্দর লাগবে। শালদাই সহজ হইতে চাইছেন না, এইটাই আটকাছি। হ্যাঁ এটাই তো অলোকদার সহযোগিতায় হয়েছে। তো অলোকদার যদি সহযোগিতা না করতো না, এই সাল করতে হইল ভিজলই পর একেবারে জল বেড়ে বেড়ে গেছে যাইলে ঘরে। অলোকদার বালা উপকার করছে। অলোকদা কিন্তু মন্দিরের লেগিয়া ঠাকুরের লেগে কিন্তু দিতে কি দ্বিধাবোধ করে না, লোকটা বালা আছে। আর এই যে হিলার বাড়ির সামনে একটা গঙ্গা মন্দির করে দিছে, প্রায় 8 লাখ টাকার উপরে করছে। বেড়া যেমন ঠাকুরের লেগে টাকা পয়সা খরচ করতেছে, বেড়ার দিন বালাই যাবে। মানুষের দিন কত টিয়া পয়সা কত কিছু ভাই উড়ায়, 2টা টিয়া যদি ভগবানের নামে যদি দেয় ঠাকুরও তো তারে দেখবো। এই যে জঙ্গলটি দেখতেছো না সীমা, এনো আগে হইলো গিয়া এনো আমরা বাবারে পড়ছে, এরপরে তোমার এনো আমরার মানে দাদু দিদা যা আছে সব হইলো এনো, বুঝছো? এনো পুরো হইতো আগে, পরে মুকুল দ্বারা জায়গা দিছে, পরে তো এই সুশান ঘাট হইলো আর কি। আর এই জায়গা যে ভাঙে ভাঙিয়া পড়ে যাইতেছে গা, নদী ভাঙনে বিলীন হয়ে যাইতেছে এই জায়গা। নদীর মধ্যে অনেকটাই জল বাইরে গেছে গা, দেখছো সীমা বাড়ছে যে জল। জল কত কলার ছড়ি হয়েছে সীমা, দেখে দাও ওই যে তোর কলার ছড়ি হাতে হয় এখন জীবন থেকে না। সীমা আস্তে আস্তে ডরায় ডরায় নামতেছে, পিস লাগাইবা দেখো। জায়গাটা তো ইকার বেশি। সীমা আইসে একটু হাত পাও ধুইতো আর কি, যে নদীর মধ্যে আইসি যে তো একটু হাত পাউটি ধুয়ে যায়। মা গঙ্গা মন্দিরটা সাফ করছে। হ্যাঁ মন্দিরটা সাফ করছে যে আলদোনা টালদোনা মানে একটু ময়লা টয়লা পড়ছে আর কি। তো নদীর থেকে একটু হাত পাড়ি ধুয়ে গেলে যেমন। হ্যাঁ নদীর জল সব সময় গরম থাকে প্রায় সময়। তেসান্না ভাই আইলে হেন দা সুজা সুজি উঠলে কিতা
এইটা তো আমরা বাড়ির সামনে আছি, অভাব নাই বন্দর। এদিকে তো করে বন্দর হয়ে রয়েছে। এই যে দেখবেন টুনিউনির হাতার বন্দর এনে। হ্যাঁ এটি বাচ্চা লইতে পারবা। এনে একটা লাভ ফুল আর কি সীমা রইতেছে। তো যাই হোক নদীর পাড় থেকে আমরা আয় করতেছি আর কি, বাড়ির দিকে যাই। ফুলাফান তো ঘুমোতে হয়ে গেছিলাম, বাড়িতে একটা চিন্তা, বাড়িতে মাও নাই, খালি বাড়ি। প্রায় 15-20 মিনিটের উপরে এসে বাড়িছি, মানে দেখে গিয়া ফুলাফান নিয়ে ঘুমাইতে উঠতে পারছে। উঠতে তো বিশ্রাইব, না পাইলে আবার কান্দাকাটি করবো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা কয়েকদিন ধরে আমার কমেন্ট করতেছেন যে রাঙাদারে বেশ কতদিন ধরে আপনারা দেখুন না। তো রাঙাদারে কেল লাগে দেখুন না, এন বিষয়টা হয়েছে এটা যদি আমি খুললে ভাঙ্গিয়া কইতে চাই তাহলে একটু সময় লাগবে আর কি। তো যদি ধৈর্য সহকারে দয়া করে যদি আপনারা শুনেন তাহলে হয়তো বুঝতে পারবেন আর কি। তো এন বিষয়টা হয়েছে আপনার, আমার বাড়িতে কিন্তু মেহমান আইছি আজ থেকে প্রায় 15 দিন আগে, 15 দিন না একটু কম হইতে পারে। তো তারা মনে করেন যে বন্ধের ছুটিতে আইছেন আর কি। তে মোটামুটি প্রায় আমার এন 14-15 দিনের মতো থাকিয়ে গেছে। তো তারা যাওয়ার আগে আমার যে বৌদি, বড় ভাইয়ের বউ, হেলা কিন্তু গেছে ওই লোকের বাপের বাড়িতে আর কি। তো এর আগে কিন্তু আপনার মানে আমি বিস্তারিত শুরু থেকে কইতেছি আর কি। এর আগে আপনার আমার যে ওই বৌদির যে বোন আছে হেলা কিন্তু এনে বেড়াইতে আইসিন আর কি। তো আপনার হেলা বেড়াইতে আইলে পরে যাই হোক মানে মনে করেন প্রত্যেকটা সংসারেই তো আজাল বেজাল ঝগড়া জাডি এটা সেইটা তো আছেই। তো যাই হোক আমরা বাড়ির যেহেতু বেড়াইতে আইসে বাইরে মন মর এটা হে, কারণ মনে করেন হয়তো মন কালাকালি করে আওয়াইছে আর কি। তো এই কারণে মন মর হয়ে বই থাকে। তো আমি ভাবলাম যে একটা মেয়ে মন মর হয়ে বই থাকবো, তা আমার ভিডিওর মধ্যে আনলে মনে করেন যে আমি একটু হাসি ঠাট্টা করলে হয়তো মনটা একটু ভালো লাগবে আর কি। তো আমি মানে একটু মাঝে মাঝে ভিডিওর মধ্যে আনতাম। তো আমার বৌদি আপনার মানে বাপের বাড়ি যাওয়ার প্রায় 3-4 দিন আগে আপনার আমরা নদীর পাড়ে যাইতাম শ্মশান ঘাটের কাছে আর কি। আপনার কিছু দরকারি বা বেগুন সেগুন অন্যান্য কিছু আনতে যাই আর কি। তো হেরে লয়ে যাইতাম সাথে কইছিলাম আর কি। মানে আমরা প্রায় 10 মিনিটের মতো খারাপ রয়েছি, পরে গেছে না। তো আমি কইছি যে হ্যাঁ তো বোধহয় ব্যস্ততার ভিত্তে আছে, তো হলে এতে আমরা যাই গা। কারণ হ্যাঁ বোনের যেহেতু কাম কাজ শেষ না করে তো রাইতার তো না। তো এইটা হেরা একটু মানে মাইন্ড করছে আর কি। মাইন্ড করছে এরকম যে ভাবছে যে আমরা বোধহয় রাগ হয়েছি। তো আমরা মূলত কিন্তু রাগ হয়েছি না। তো যাই হোক এরপরে আপনার আমরা একদিন মনে করেন মোহনগঞ্জ যাইতাম। হ্যাঁ ও কইছে যে দাদা আমি তোমরা লগে সীমারে কইছে আর কি যে সীমা দিদি তোমার সাথে আমি একটু মোহনগঞ্জ যাইম। তাই হচ্ছে ভালো কথা, আমরা সাথে মোহনগঞ্জ যাইবে ঘুরে আইলে তোর মনটা একটু পরিবর্তন হইব না। তো যাই হোক পরে আমরা যাওয়ার আগ পর্যন্ত আপনার এই পরে কইতেছে কই না যাইতাম না, আমরা যাওয়া মুহূর্তে এই সময় কইতেছে কই যাইতাম না। পরে সীমা কইছে যে তুই কইছস আগে যাইবে, তখন কই যাইতাম না। আচ্ছা না যাইলে তো নাই, আমরা তো যাওয়া লাগবেই, আমরা যেই তো দরকার আছে। তো পরে আপনার আমরা গেলাম। তো ভাইয়ের বউ মানে আমার যে বৌদি আছে হেলা যেদিন যাইব এর 3-4 দিন আগে থেকে একটু মন কালাকালি আর কি। তো মন কালাকালি বলতে বুঝেন না, মহিলার বিষয় তো নাই কেতা লইয়া। তো যাই হোক সেটার মধ্যে আমি বিস্তারিত না গেলাম, আমি শর্টকাটে কোয়ার চেষ্টা করতেছি। আপনার একটু মন কালাকালি। তা আমি আর সীমা আমরা দুইজন ভাবছি যে বৌদি যখন বাহের বাড়ি যাইব তখন হয়তো সীমারে কয়ে যাইব যে সীমা যাই হয়েছে মন কালাকালি যেটা হয়েছে না হয়েছে মনের তো একটা বাদ দাও, আমি এখন বাহের বাড়ি যাইতেছি, তোমার রাঙ্গাদারে বাড়ির তো গেলাম, হ্যাঁ তোমার রাঙ্গাদারে দেখে রাখবা, তোমার রাঙ্গাদার রে খাওয়া দাওয়া যা কিছু আছে সব তোমরা এনে করবো। সুন্দর হয়ে গেল কিন্তু কথাটা। তো পরে আমার বউ আপনার গেছে আর কি সামনে মামারা বাড়িতে একটা বাড়ি দিয়ে আইতো আর কি। এনে 10-15 মিনিট দেরি হয়েছে, একটু আলাপ সালাপ করছে হেন কারো থেকে। পরে আমার ভাই বউ ভুল বুঝছে আর কি যে
হেন গিয়া কি গিয়া আলাপ সালাপ করে এসে কি সমাচার ডাইরেক্ট এইভাবে সীমারে কইছে। সীমারও দেখা গেছে মনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি হেন গিয়া সেই বেটির সাথে দুইটা আলাপ করছি, আমি আপনার কথা আলাপ করতাম কে লিগিয়া, হেলা ভাবছে যে হেলার কথা আলাপ করছে। তো যাই হোক, এন থেকে একটু কথা তর্কাতর্কি হয়েছে। পরে হেলা যাওয়ার সময় মনে করেন যে তর্কাতর্কি করে বাড়িতে গেছে গা। পরে আমরার মতো রয়েছি। পরের দিন থেকে রাঙাদা রে কয়ে গেছে হয়তো যে তুমি তোমার দ্বারা আইন দেখাইবা। আমরা চিন্তা করলাম যে আমরা বাড়িতে থাকবো, আমি একলার লাগিয়ে আমার বাইরে আনবো, এটা তো জিনিসটা খারাপ দেওয়া যায়। তা আসলে সব কিছু তো আর ক্যামেরার সামনে সবসময় আনা হয় না। যেহেতু কথা প্রসঙ্গ উঠছে, এই কারণে আমি আপনার কাছে কইতাছি। তো পরে আপনার বাইরে 15 দিন লাগাত আর কি আমার খাওয়া হয়েছিল। ভাই চাল দিতে আসি না কিছু না, চাল দিতে গেলি গা আমরা যদি খাইতারিতে তুই খাইতারতে না করে। এমনও কিন্তু ভাইয়ের সাথে কিন্তু আমার কথাটা তো হয়, কোনো সমস্যা নাই ভাইয়ের সাথে, কিন্তু ভাই ক্যামেরার সামনে কেড়ে আনি বিস্তারিত কইতাছি। তো পরে এইভাবেই আপনার ভাই 15 দিন পর্যন্ত কিন্তু দেখছেনই তো আমরা আপনার খাওয়া দাওয়া যা আছে সব কিছুই করা হয়েছে। তো 15 দিন গেলে পরে ভাইয়ের পরিবার যখন আমার বৌদি যখন আপনার বাড়িতে আইছে, তখন আমার পর থেকেই তো দেখা গেছে যে ভাই ক্যামেরার সামনে খুব একটা বেশি আইতে চায় না। কারণ আইতে চায় না, আইলে যদি আমি তো চাইতাম না কোনো সময় যে আমার বাইরে আমার ক্যামেরার সামনে আইন নেয়া মনে করেন যে গড় অশান্তি সৃষ্টি করার। তো এই হলো কারণ আর কি। এই কারণে মনে করেন যে ভাইয়ের পরিবার যে দিন থেকে আইছে এই দিন থেকেই কিন্তু ভাইয়ের ক্যামেরার সামনে আনি না। কারণ আনি না এই কারণেই, ধরুন পারিবারিক অশান্তিটা কিন্তু খুব খারাপ একটা জিনিস, এটা কিন্তু কেউরই ভালো লাগতো না। তো আমরা কিন্তু মনে করেন যে ভাইয়ে কোনো সমস্যা নাই, ভাইয়ের সাথে বাড়ির যদি মনে করেন যে এই বাড়িতেও কথা কইতাছি, আবার দেখা গেছে যে প্রয়োজনে অপ্রয়োজনে আপনার বাজারেও সবসময় কথা টথা কইতাছি, আমরা তো কোনো সমস্যা নাই। কারণ আমি আনি না এই কারণেই, দেখুন আজকে আমি আনবাম, পরে যদি আমার বাইরে মনে করেন যে কয় যে তুমি কে লেগে গেলা, বা আমার বাইরের সংসার একটা অশান্তি হইল, এইটা তো পরে আমার ভালো লাগতো না। তো এই কারণ থেকেই আর কি আমি বাইরে আনি না। আর বিষয়টা হয়েছে, আপনি একটা জিনিস মনে রাখবেন, নিজের কাজ কিন্তু নিজে করণই ভালো। তখন আমি কিন্তু চুল পরিমাণ একটা জিনিস কিন্তু বাজার থেকে আনলেও মনে করেন যে আপনার বাইরে না দিয়ে কিন্তু খাই না। কিন্তু এখন হয়তো ক্যামেরার সামনে আনি না, কিন্তু ক্যামেরার বাইরেও কিন্তু আমি দিয়া খাওয়ার চেষ্টা করি। কারণ আমি এমন একজন ব্যক্তি মনে করেন যে আমি সবাই লইয়া খাওয়ার চেষ্টা করি সবসময়, যে মিললে জিল্লে যদি অল্প করেও যদি খাইতারি তাইলে কিন্তু শান্তি। কারণ আমরা ছোটো থেকেও কিন্তু আমরা যে ভাত খাইছি, আমরা 1 কোটা চাউলের 5টা 6টা ভাগ করে কিন্তু আমরা খাওয়ান লাগছে। আমরা কিন্তু শুরু থেকেই কিন্তু এই শিক্ষাটা পাইছি আর কি, যে মিল্লা লইয়া খাওয়ানটা। একলা তো পাইছি না, খাইছি না। আমরা সবসময় একটা আমও যদি টুহায় আনছি, আমরা বায়ানচারি তো মনে করেন যে আমরা 3-4 জন বায়ানচারির মধ্যে আমরা মনে করেন যে আমরা ভাগ করে খাওয়ান লাগছে। কারণ আমরা শুরু থেকে এই ভাগটা শিখে আইছি আর কি। তখন মনে করেন যে আমি একলা কোনো জিনিস খাওয়ার ইচ্ছাও করি না কোনো সময়। আর একলা এক জিনিস খাইলেন তৃপ্তি সহকারে খাইলেন ঠিক, কিন্তু মনের একটা শান্তি যে আছে এই শান্তিটা কিন্তু হইতেনি। তো আসলে রাঙাদারে সবসময় ভিডিওর সামনে আনতাম, ওহন কেল লাগে আনি না। আসলে রাঙাদার ঘরে অশান্তি হোক এটা আমি কোনো সময় চাই না। তো আমার ভিডিওর লাগিয়া যদি ভিডিও টানতে গেলাম, হ্যাঁ, যদিও দেখা গেছে আমি যদি কই রাঙাদা লো আমার আয় চাই, হ্যাঁ, এটা হয়তো হেলে আইব, কিন্তু আইলে আমি চাই না আমার ভাইয়ের সংসারে কোনো অশান্তি হোক। হ্যাঁ, আমি একলা যতটুক পারি অতটুক করবাম। আপনারা যারা কমেন্টস করছেন আশা করি আপনারা উত্তরটা পাইছেন। আর দেখেন আসলে একটা পরিবারে থাকলে বালা মন্দ সব কিছু মিলেই তো একটা জীবন, ঠিক না? সবসময় যে বালা যাইব এমন কোনো কথা না। তো অদূর ভবিষ্যতে যদি কোনো সময় মনে করেন যে তারা সুন্দরভাবে চলে, তাহলে হয়তো আর একবার ক্যামেরার সামনে হয়তো আনতে পারবাম। আর নাইলে তো মনে করেন যে যাবাই আছে ইবেই যাইতে থাকবো আর কি। আর আমার মতে সবসময় আমি একটা জিনিস মনে করি যে মন মিললে মিলা, নাইলে একলা একলাই বালা। একলা একলাই কিন্তু অনেকটা বালা, কারণ ডাকে আইনা অশান্তি বাড়ায় এত লাভ নাই। তো যাই হোক, আপনারা যারা আমার শ্রদ্ধেয় গুরুজন, আমার বাবার সমতুল্য, আমার ভাইয়ের সমতুল্য,
আমার মার সমতুল্য, হ্যাঁ আমার বড় বোনের সমতুল্য। যারা কমেন্টসগুলো করছেন আশা করি আপনারা কমেন্টসের উত্তরটা পাইছেন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এদিকে আপনার গোলা রুটি করতেছে আর কি, ইশার ওর খুব পছন্দ। আপনার পেঁয়াজ টিয়াজ ছাড়া আর কি আপনার চিনি দিয়ে খাইব, আবার আমার পেঁয়াজ দিয়ে ভালো লাগে, পেঁয়াজ কাঁচামরিচ এটি দিয়ে খুব ভালো লাগে। সুন্দর হয়েছে, এটা পাতলা এটা দিলেই সুন্দর হয়। পাতলা করে দিছি আর এটা তো একটু মোটা হয়েছে, এটা লেগে মাছ একটু ভেঙে গেছে। পাতলা করে দিলে কিন্তু ডাকিয়ে দিলে সুন্দর হয়, কিন্তু সিদ্ধ হয়। আজকে বাতাসটা বেশি। আবার ফুল যদি আনতে গিয়ে যদি ফুল যদি দেখা যায় চোখে না দেখা হয় তাহলে এটি ভাব করছে, এটার লেগে এটি চোখে দেখা যায় না ফুল আনতে গেলে, নাহলে এটি টাওয়ারের সরণে যেত না গেলে এই যে ফুল বজ্জে জায়গা এই ফুলও ভাব করছে। ভাব না করলে টাওয়ারের সরণে যেত না, টাওয়ারের সরণে যাওয়ানো ফুল ভাগ্য লাগে, ফুলটা টাওয়ারের সরণে যাইব। এটা সবাই লাগে বাটটা করছে। চিনি দেখাই বাবা, চিনি দেখাও মজা লাগবে। আমার সাথে ভিড়লামই না করে ধরো কিসের ঠান্ডা লাগতেছে মা, জোর জোর ভাব হালকা আরো দৌড়াদৌড়ি করছে। এই যে হিলা লেঙ্গুলা রইতাছে লের দিন টেস্ট করে দেখে ভালো না খারাপ। সকালবেলা গোলা রুটি নাস্তা আর কি। বাবা খাই এলো, স্বাদ লাগে না? মজা না, একটু চিনি দেখাও বাবা, চিনি দেখাইলে ভালো লাগবে। এর রুচি এর যে ভাই ভালো লাগে এই খাইব। অনেকদিন পরে দেখা হয়েছে। হ্যাঁ ভালো লাগবো, নরম নরম তো খাইতে স্বাদ লাগে। হ্যাঁ কিতা বাবা কিতা কিতা খাইলো বাবা। আমি কোনো তো মরিচ দিতেছি না তো, খালি তো লবণ দিছি। খাও জল দিতা, জল ইসা খাও, ইসা খাও। জাল দিলে সে জাল লাগতো। বোকা বানাইছো? আমি তো জানতাছি তুমি বোকা বানাইবা আমদারে। বোকা কিভাবে বানাই দেব বুঝি? হ্যাঁ মিছা তো করে বোকা বানাই। হ্যাঁ তাড়াতাড়ি খাই এলো বাবু। দিদি ফার্স্ট হইব না তুমি ফার্স্ট হইবা? দেওয়া আছে খেলা ফার্স্ট হইব, খেলা আগে খাইতো। চুপ কাকু একটা পান দিবেন, আমার একটু জর্দা দিবেন, একটু সুপারি দিবেন। এটা বাতাসটা লাগলে মলমটা টানবো। তো সকালবেলা আইলাম তো নয় চাচার এলে একটু চাটা খাইতেছি আর কি। প্রায় 9টার উপরে বাজে। তো সাত দোয়ান খুলছে একটু আগেই, সাত দোয়ান আজকে একটু দেরি হয়ে খুলছে আর কি। দিনটার কোনো স্টেশন নাই চাচা, এই নাম মারতেছে এই বলে রোদের জিলিক দিয়ে আলতাছে, এই তো অবস্থা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা
আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা।